4 দিন পরও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের হদিস পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। যদিও গুঞ্জন রয়েছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন তারা। ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের ধারাবাজার এলাকার মুন ফিলিং স্টেশন, সেখানে শুক্রবার রাতে প্রাইভেট কার থেকে দুজন নেমে ফিলিপস নাল নামে এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে সীমান্ত এলাকায় যান 2 ব্যক্তি। পরদিন থেকে ফিলিপকে ধরতে অভিযান চালাচ্ছে বিজিবি ও পুলিশ। পুলিশ আসছে, এরা আসিয়া সিসি ক্যামেরা চেক করছে, চেক করে তারপর চলে গেছে। হালুয়াঘাট বাজার পার হয়ে যেতে হয় ভারত সীমান্তে। সীমান্ত লাগোয়া এই এলাকাটির নাম বুটিয়াপাড়া। দুর্গম পথ পাড়ি দিয়ে যেতে হয় ফিলিপের বাড়িতে। বাড়ি থেকেই দেখা যায় কাঁটাতারের বেড়া। হালুয়াঘাটের বুটিয়াপাড়া এলাকার যে বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া রয়েছে, সেই কাঁটাতারের বেড়া 100 গজ সামনে আমি দাঁড়িয়ে আছি। এখানে যেটি দেখতে পাচ্ছি যে এই কাঁটাতারের বেড়া ঠিক নিচে একটি কালভার্ট রয়েছে এবং বড় বড় সুড়ঙ্গ রয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এই সুড়ঙ্গ পথেই ভারতে পালিয়েছে যে ঢাকায় হাদির উপর হামলাকারী আলমগীর এবং ফয়সাল। ফিলিপের মাধ্যমে দুজনকে ভারতে পাচারের কথা এখন স্থানীয়দের মুখে মুখে। যদিও ফিলিপের পরিবারের দাবি সে শুক্রবার সকালে বাড়িতে এলেও বিকেলেই চলে যায়, কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়। ফিলিপের বাড়ি আপনার এই 0 পয়েন্টে বাড়ি, নদীর পার ওই সীমার থেকে মনে করেন 20-30 গজ বাইরে আছে বাড়িটা তার। আর ওই সীমার থেকে 150 গজ ভিতরে হইল আপনার কাঁটাতারের বেড়া, তার বাড়ির সীমান্তরেই এই নই থাহে বিয়া করছে 12 মারি। শুক্রবারে আসছিল লাশ, শুক্রবারে আসছে তার ছেলেকে নিয়ে, ওই যে আবার 11টার দিকে আসছে, পরে মাকে দেখে পরে আবার চলে গেছে। খুঁজতেছে আমার ভাই আর সঞ্জয়রে খুঁজতেছে, পরে সঞ্জয় তো ওই পারে ঘুমাইতেছে। পরে ওরে বলছে বিলাল মেম্বার ওরে কল দেও, ওরে ডাক দেও, পরে ওই কল দিয়ে আনাইছে। সঞ্জয় যদি দুষ থাকতো সঞ্জয় কি আসতো এখানে? বিজিবি বলছে অপরাধীদের সীমান্ত এলাকায় নিয়ে যেতে ব্যবহৃত মোটরসাইকেলটি বটিয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। অপরাধীরা কাঁটাতারের বেড়া পেরিয়ে পালিয়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে ফিলিপকে ধরলেই। আক্রমণকারীকে নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সেই মোটরসাইকেলটাকে আমরা পেয়েছি ফিলিপের বাড়িতে। সেই মোটরসাইকেল কিন্তু এখন আমাদের ক্যাম্পেই আছে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপস আমরা বলতে পারবো সবচেয়ে ভালো কোন ওয়েতে কীভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা, এই তথ্যগুলো আমরা জানতে পারবো। শুটিং মিশনে অংশ নেয়া দুজন ও ফিলিপকে গ্রেফতারে অভিযানের পাশাপাশি সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।